আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু অল। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে। আসাদুজ্জামান আসাদ আপনাদের সঙ্গে আছি। আশা করছি পুরো ক্লাস জুড়ে সঙ্গে থাকবেন, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সংক্ষিপ্ত সময়ের একটা ক্লাস। আপনারা অনেকে মন্তব্য করেছেন যে স্যার প্রিপোজিশনের ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা অনেক সমস্যায় পড়ি। হ্যাঁ, এটা কিন্তু স্বাভাবিক যে আসলে কোথায় ইন হবে, কোথায় অ্যাট হবে, কোথায় অন হবে, কোথায় অফ হবে, মানে তালগোল পাকিয়ে যায়। কখনো দেখা যাচ্ছে মনে হচ্ছে ইনও হয়, অ্যাটও হয়, অফও হয়, মানে মনে হচ্ছে সবই হয়, তো দিব কোনটা? তো আজকে সংক্ষিপ্ত আলোচনা করব যে অ্যাটের যেমন একটা ব্যাপার রয়েছে, এই ব্যাপারটা নিয়ে আমি একটু পরিষ্কার ধারণা দিব আপনাদেরকে। যদি পুরো ক্লাস দেখেন একটু, যেটা আমার মনে হয় যে এই ধারণাটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আর সেই সাথে প্রত্যেককে মেসেজ যেমন দিই আমি অ্যাজ ইউজুয়াল, সেটা হচ্ছে যে আপনারা যারা বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চাচ্ছেন, যে ইউটিউবের ভিডিও ক্লাস দেখে যদি কোনো কোর্স করা যেত বা এরকম সুসজ্জিত সিরিয়াল কোনো কিছু থাকতো যেটার মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি দেখে দেখে সুন্দর করে আমার একটা কোর্স কমপ্লিট করতে পারতাম, তাহলে বলবো আপনার জন্য সুখবর হচ্ছে আমার হাতের এই বইটি স্পোকেন ইংলিশ, অর্থাৎ খুব সহজে ইংরেজি শেখার জন্য আমাদের স্পোকেন ইংলিশের এই বইয়ের একটি কপি আপনি সংগ্রহ করবেন। যদি ইতিমধ্যে সংগ্রহ করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই তার সদ্ব্যবহার করবেন, মানে সঠিকভাবে প্র্যাকটিস করবেন আমি যেভাবে বলেছি। আর যারা এখনো সংগ্রহ করেনি তারা দ্রুত গতিতে আমাদের বইয়ের কপিটি সংগ্রহ করুন। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় আপনি বইটি নিতে পারবেন। কুরিয়ার চার্জ, বইয়ের দাম, আদার্স কস্ট সব কিছু মিলিয়ে খরচ হবে মাত্র 715 টাকা। একটু বেশি মনে হলেও এটা কিন্তু একটা কোর্স নিচ্ছেন, অর্থাৎ 715 টাকা দিয়ে আপনি কুরিয়ারের চার্জ তো এর মধ্যে আছে, তো 715 টাকা দিয়ে আপনি কী করছেন, পুরো একটা কোর্স নিয়ে নিচ্ছেন, কারণ এটা ফুল কোর্সের বই। সো আপনি বাসায় বসে এ টু জেড আমাদের এই কোর্সের, অর্থাৎ আমাদের এই বইয়ের লেসনের ক্লাসগুলি ইউটিউব চ্যানেলে আপনি সাজানো অবস্থায় পাবেন। সো সিরিয়ালি প্রত্যেকটি ক্লাস আপনাকে দেখতে হবে, প্র্যাকটিসও করতে হবে সেই সাথে, তাহলে বাড়িতে বসে আপনার ফুল একটা কোর্স কমপ্লিট হয়ে যাবে। আপনি অনেক ইমপ্রুভ করতে পারবেন আপনার ইংরেজির দক্ষতার, আশা করছি ইনশাআল্লাহ, কারণ ইতিমধ্যে অনেকে করেছে। সো ডোন্ট গেট লেট, দেরি করবেন না। যাদের প্রয়োজন তারা নিশ্চিন্তে বইয়ের একটি কপি সংগ্রহ করুন। আর হ্যাঁ, বইটি অর্ডার করতে চাইলে বা বইটি আপনি নিতে চাইলে সরাসরি আমাদের সাথে কথা বলবেন। দেখুন উপরে কি দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বার দেওয়া আছে বেশ কয়েকটা। হ্যাঁ, তো আপনি এই মোবাইল নাম্বারে সরাসরি কল করবেন, কথা বলবেন, সংক্ষেপে বলবেন যে আমি একটা বই নিতে চাই, অমুক জেলা থেকে বলছি, তো আমি বিকাশ করব কোন নম্বরে। আপনাকে বিকাশ নম্বর দেওয়া হবে, আপনি বিকাশ করবেন, তো ঠিক আছে, সহজেই অর্ডারটা হয়ে যাবে। আর যারা প্রবাসী বন্ধুরা আছেন, যারা বইটি নিতে চাচ্ছেন, তারা আমাদের দেখুন যে ইমো হোয়াটসঅ্যাপে একটা নাম্বার কিন্তু দেওয়া আছে, খেয়াল করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নম্বরে আপনারা টেক্সট করতে পারেন, মেসেজ দিতে পারেন, সহজে আমরা তাদের জন্য বইয়ের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সো যাই হোক, চলুন ক্লাস নিয়ে আলোচনা করা যাক। আচ্ছা, আপাতত আমি যদি এমন একটি প্রশ্ন করি যে তুমি কোথায় আছো, এখন তুমি কোথায় আছো ইংরেজিতে কি বলবো? ভেরি সিম্পল, প্লিজ টেক ইট লুক অ্যাট দ্য বোর্ড। বোর্ডের দিকে লক্ষ্য রাখবেন। ওয়্যার আর ইউ, তুমি কোথায়? অনেক সময় আমরা বলি এই তুই কোথায়, বা বন্ধু তুমি এখন কোথায়, আঙ্কেল আপনি এখন কোথায় আছেন, স্যার আপনি এখন কোথায়। ঠিক আছে, এই যে কোথায়, এটা আমরা বলবো যে ওয়্যার আর ইউ। ওয়্যার আর ইউ, ইউ মানে তুমি, ইউ মানে তুই, ইউ মানে আপনি, তুমি, অনেক কিছুই হতে পারে, তাই না? আচ্ছা, ওয়্যার আর ইউ। এখন এই প্রশ্নের উত্তরে যদি এভাবে কিছু বলা হয় তাহলে ইংরেজিটা কি হবে? বাক্যটা আমি বলছি, খেয়াল করবেন। আমি পার্টিতে আছি, আপনি আপনার বন্ধুরা জিজ্ঞেস করেছেন এই তুমি কোথায় আছো এখন, বা দোস্ত তুই কই, তুই কোথায়, তো বলছে আমি এখন পার্টিতে, মানে ও একটা পার্টিতে আছে, এনজয় করছে। তো তাহলে আমি একটা পার্টিতে আছি যদি বলি আমি বাক্যটা, তাহলে কি হবে? আই অ্যাম অ্যাট আ পার্টি, ইয়া দ্যাটস দ্য সেন্টেন্স। ওকে, বাক্যটা খেয়াল করুন। তাহলে এখানে কি হচ্ছে যে আই এম অ্যাট আ পার্টি, আই এম অ্যাট দা না বললেও হবে, আই এম অ্যাট আ পার্টি। এখানে যেহেতু এ দিয়েছি আমি, তাহলে আপনারা বলবেন যে আই এম অ্যাট আ পার্টি, আমি একটা পার্টিতে আছি। আই এম অ্যাট আ পার্টি, আমি একটা পার্টিতে আছি। এখানে কি হলো? অ্যাট হলো। তো এরকম বিভিন্ন সিচুয়েশনাল কথা, অর্থাৎ বিভিন্ন পরিস্থিতিতে আপনি বিভিন্ন জায়গায় হয়তো থাকবেন, তো সেই সব জায়গায় থাকলে কীভাবে আপনি অ্যাট ইউজ করতে পারেন সেগুলো কিন্তু আমি দেখাচ্ছি এখন, দেখতে থাকবেন প্রত্যেকটা বাক্য। সে এখন কোথায় আছে? মনে করেন এই ধরনের প্রশ্নের উত্তর এমনটাই আসছে যে সে এখন সিনেমাতে আছে। সিনেমাতে আছে বলতে বোঝানো হচ্ছে সে হয়তো সিনেমা দেখছে বা সিনেমা হলে আছে, এরকম করে কিছু। বাক্যটা কি? আচ্ছা, আমাদের এই বাংলা বাক্যটা কিন্তু আপনারা সাবটাইটেলে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আর পাশাপাশি ইংরেজিটা কিন্তু বোর্ড থেকে দেখে নেবেন, প্রয়োজনে নোট করবেন, প্র্যাকটিস করবেন, এইভাবে বলা বলি করবেন। আর আপনিও যখন যেখানে থাকবেন এরকম পরিস্থিতির সাথে মিলে গেলে এইভাবেই ইংরেজিটা বলবেন। ওকে, সো তাহলে কি বললাম যে সে এখন সিনেমায় আছে। এখন শব্দটির ইংরেজি আপনি প্রথমে দিতে পারেন যে নাও, এবার বলতে পারেন নাও হি ইজ অ্যাট দ্য সিনেমা, নাও হি ইজ অ্যাট দ্য সিনেমা। মার্কারের কালি মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, মার্কার চেঞ্জ করতে হবে। তো যাই হোক, আমি তো বলে দিচ্ছি, লেখার পাশাপাশি আমি বলে দিচ্ছি, আপনারা খেয়াল করবেন। নাও হি ইজ অ্যাট দ্য সিনেমা, নাও হি ইজ অ্যাট দ্য সিনেমা। আপনি এখন কোথায় আছেন? আপনি বললেন যে আমি এখন বাড়িতে আছি। আচ্ছা, আমি এখন বাড়িতে আছি, এই বাক্যটার ইংরেজি আপনি কি বলবেন? আপনি বলবেন যে নাও আই অ্যাম হোম, নাও আই অ্যাম হোম। যদি এমনটি বলেন তাহলে কি দাঁড়াচ্ছে? আমি এখন বাড়ি, মানে আপনি একটা বাড়ি হয়ে গেছেন, মানুষ থেকে একটা জায়গায় রূপান্তর হয়ে গেছেন। আসলে ব্যাপারটা এমন নয়, তাহলে আপনাকে বলতে হবে নাও আই অ্যাম
অ্যাট হোম, এই যে অ্যাট অর্থাৎ কোথাও অবস্থান করা। হ্যাঁ, তাহলে বলবেন যে আমি এখন বাড়িতে আছি, নাও আই অ্যাম অ্যাট হোম। তারপরেও আপনি যদি অ্যাট মিস করে বাক্যটি এভাবেই বলেন যে নাও আই এম হোম, যে কেউ স্পিকিংয়ের ক্ষেত্রে শুনে বুঝতে পারবে যে আপনি বাড়িতে আছেন, সে কথাই বলছেন। তবে সঠিক বাক্যটি কিন্তু অ্যাট, এখানে অ্যাট দিতে হবে। ওকে, নাও আই এম অ্যাট হোম, নাও আই এম অ্যাট হোম, এখন আমি বাড়িতে আছি। সে কোথায়? আপনি বলছেন সে এখন কাজে আছে, অর্থাৎ সে কোথায়? তো সে কাজে আছে। এখন সে কাজে আছে, তাহলে সে কাজে আছে এটাকে বলবেন হি ইজ অ্যাট ওয়ার্ক। সে কাজে আছে, হি ইজ অ্যাট ওয়ার্ক। সে কাজে আছে, হি ইজ অ্যাট ওয়ার্ক। সে কাজে আছে। তারা কোথায়? এখন তারা কোথায় এটার ক্ষেত্রে আপনি হয়তো বলছেন যে তারা সমুদ্র তীরে আছে, মানে তারা সমুদ্রের তীরে হাঁটাহাঁটি করছে বা বেড়াচ্ছে, বসে বসে গল্প করছে। তো যাই হোক, আপনি বললেন তারা সমুদ্র তীরে আছে, তাহলে কি বলবেন? তারা সমুদ্র তীরে আছে এটাকে বলবেন দে আর অ্যাট দ্য সি বিচ। সি বিচ বা সি সাইড। এখন সি সাইড সমুদ্রের পাশে, সমুদ্রের পাশ কিন্তু সমুদ্র তীরই বোঝায়, তাই না? সমুদ্র তীর। তো সেই ক্ষেত্রে আপনি সি সাইড অথবা সি বিচ, বিচ বানাটা হচ্ছে BEACH, তাহলে আপনি বলেন দে আর দ্য সি সাইড অথবা দে আর অ্যাট দ্য সি বিচ, দে আর অ্যাট দ্য সি বিচ, তারা সমুদ্র তীরে আছে। সে কোথায়? সে দুয়ারে আছে। দুয়ার বলতে দরজা, মানে দরজায় দাঁড়িয়ে রয়েছে মনে করেন, ভেতরে প্রবেশ করেনি, সে দরজায় দাঁড়িয়ে আছে। তাহলে আপনি বলছেন যে সে দুয়ারে আছে। কি বলবেন? হি ইজ অ্যাট দ্য ডোর, হি ইজ অ্যাট দ্য ডোর। সে দরজায় আছে, হি ইজ অ্যাট দ্য ডোর, হি ইজ অ্যাট দ্য ডোর। তুমি কোথায়? এখন তুমি উত্তর দিচ্ছ যে আমি আমার ডেস্কে আছি, মানে তুমি একটা অফিসে জব করো, তুমি হয়তো তোমার অফিসে বসে আছো, তো কেউ জিজ্ঞেস করেছে তুমি কোথায়, তো তুমি বললে যে আমি ডেস্কে আছি। হ্যাঁ, তাহলে কি হবে? বলতে হবে আই অ্যাম অ্যাট মাই ডেস্ক। মানে যার যার কর্মক্ষেত্রে আলাদা টেবিল থাকে, চেয়ার টেবিল বসার জন্য, বা ডেস্ক থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাই বলছি যে আমি আমার ডেস্কে আছি, আই এম অ্যাট মাই ডেস্ক, আই এম অ্যাট মাই ডেস্ক। তারা কোথায়? উত্তরে বলা হচ্ছে তারা স্টেশনে আছে, মানে তারা স্টেশনে আছে, হয়তো কোথাও যাবে, বা তারা হতে পারে যে তারা ট্রেনের জন্য অপেক্ষা করছে। তো তারা এখন কোথায় আছে? তারা স্টেশনে আছে। তারা স্টেশনে আছে এটাকে আমরা কি বলবো? দে আর অ্যাট দ্য স্টেশন, দে আর অ্যাট দ্য স্টেশন। পুরো বাক্যটা দেখতে হবে, দে আর দ্য স্টেশন, দে আর অ্যাট দ্য স্টেশন, তারা স্টেশনে আছে। তুমি কোথায়? তুমি কোথায় প্রশ্ন করা হয়েছে, তুমি উত্তর দিয়েছো আমি বিমানবন্দরে আছি। একটু আগে বলছিলাম তারা কোথায় আছে, তারা স্টেশনে আছে, সেটা চলে গেল। এবার তোমাকে বলা হচ্ছে তুমি কোথায়, তুমি বললে যে আমি বিমানবন্দরে আছি। তাহলে কি বলবে? আই অ্যাম, অর্থাৎ আম, আই অ্যামটাকে কিন্তু শর্ট ফর্ম করে আম বলার চেষ্টা করবো আমরা। আম অ্যাট দ্য এয়ারপোর্ট, আম অ্যাট দ্য এয়ারপোর্ট, আমি বিমানবন্দরে আছি। আম অ্যাট দ্য এয়ারপোর্ট, আম অ্যাট দ্য এয়ারপোর্ট, আমি বিমানবন্দরে আছি। সময়ের ক্ষেত্রেও তো আমি বলেছি যে অ্যাট ইউজ করতে পারি আমরা। তুমি কয়টায় আসবে, তুমি উত্তর দিলে আমি 10টায় আসবো, তাহলে কি হবে? আমি 10টায় আসবো, আই উইল কাম অ্যাট 10। রাত 10টা হলে PM যোগ করব, সকাল 10টা হলে AM। তো সিম্পলি আমরা বলতে পারি, যার সাথে বলবো যে আমি 10টায় আসবো, তখন সে বুঝবে যে সেটা সকাল 10টা না রাত 10টা, সে বুঝতে পারবে। তো যাই হোক, আমরা সংক্ষেপে বললাম যে আমি 10টায় আসবো, আল কাম অ্যাট 10। আমি 10টায় আসবো, আল কাম অ্যাট 10। সে কখন আসবে? সে রাতে আসবে। কি প্রশ্ন করলাম? যে সে কখন আসবে, আর উত্তরে বলা হলো সে রাতে আসবে। তাহলে কি হবে? হি উইল কাম, সে আসবে কখন? রাতে। রাতের আগে অ্যাট ইউজ করতে হবে। হিল কাম অ্যাট নাইট, হি উইল কাম অ্যাট নাইট, সে রাতে আসবে, হি উইল কাম অ্যাট নাইট। তারা দুপুরে যাবে। কখন যাবে? দুপুরে। তারা দুপুরে যাবে, এই বাক্যটি যদি বলতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে দে উইল, যাবে বলেছি, তাহলে গো, দে উইল গো দুপুরে।
কি হবে দুপুরে? অ্যাট নুন। they'll go at noon, নুন মানে দুপুর, they'll go at noon, তারা দুপুরে যাবে। আমরা ওই সময় যাব। এখন ওই সময় বলতে কোন সময়, যাদেরকে বলতেছি বা আমরা যারা আলোচনা করছি তারা বুঝতে পেরেছি যে কোন সময়ের কথা বলছি। এরকম কথা আমরা হয়তো অনেক সময় বলি যে আমরা ওই সময় যাব। এখন ওই সময় যদি হয় তাহলে কি হবে? ওই ক্ষেত্রেও কিন্তু অ্যাট চলে আসে। যদি একটা ফ্রেজ হয় এটা, সেটা হচ্ছে অ্যাট দ্যাট টাইম, তাহলে আমরা ওই সময় যাব, উই উইল গো অ্যাট দ্যাট টাইম। তো এই যে অ্যাট দ্য টাইম, এই ক্ষেত্রে আমরা কি করছি যে ওই সময় অর্থে অ্যাট ইউজ করেছি এক্ষেত্রে। তো উইল গো অ্যাট দ্য টাইম, আমরা ওই সময় যাব। এভাবে আমরা ওই সময় অর্থে অ্যাট দ্য টাইম, এই সময় মানে এখন, অ্যাট দিস টাইম, এই যে এই মুহূর্তে, অ্যাট দিস মোমেন্ট, ওই মুহূর্তে, অ্যাট দ্যাট মোমেন্ট, এভাবেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এগুলো বিভিন্ন সময় আমাদের কিন্তু রাইটিং বা স্পিকিংয়ে ব্যবহার করতে হয়, মনে রাখার চেষ্টা করবেন এগুলি। আমরা যদি বলি যে সে সাপ্তাহিক ছুটিতে আসবে, তো এই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে হি উইল কাম অ্যাট দ্য উইকেন্ড, WEEKEND, এই বানানটা ঠিক রাখতে হবে, WEEKEND, মানে উইকের সাথে এন্ড, এই শব্দটাকে যোগ করে দিতে হবে। তাহলে পুরো বাক্যটা দেওয়া আছে হি উইল কাম অ্যাট দ্য উইকেন্ড, হি উইল কাম অ্যাট দ্য উইকেন্ড, সে সপ্তাহ অন্তে অর্থাৎ সপ্তাহের শেষে বা সাপ্তাহিক ছুটিতে আসবে। আবার আমরা কখনো কখনো ছোট্ট ছোট্ট জায়গা ব্যবহার করি, যে আমি গুলশানে থাকি, সে বনানীতে আছে, তারপরে আমি ধানমন্ডি অফিসে আছি। হ্যাঁ, এরকম বিভিন্ন কথা আমরা ছোট ছোট করে বলি, অনেক সময় ছোট ছোট জায়গাকেও ইন্ডিকেট করি। তো এই ক্ষেত্রেও কিন্তু অ্যাট ব্যবহার করতে হবে। তো চলুন কয়েকটা বাক্য দিয়ে জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। তুমি এখন কোথায়? উত্তরে বলা হচ্ছে আমি এখন গুলশানে। এই যে বললাম আমি এখন গুলশানে, তাহলে কি হবে? নাও আই অ্যাম অ্যাট গুলশান, এইভাবে বলতে হবে, নাও আই অ্যাট গুলশান। তুমি এখন কোথায়? নাও আই অ্যাট গুলশান। যদি বলি তারা কোথায়, যে উত্তরে বলা হলো তারা মিরপুরে আছে। কোথায়? তারা মিরপুরে আছে। তাহলে দে আর অ্যাট, এই যে মিরপুর হয়ে গেল, দে আর অ্যাট মিরপুর। তারা মিরপুর 10-এ আছে, বলবো দে আর অ্যাট মিরপুর 10। তারা মিরপুর 12-তে আছে, দে আর অ্যাট মিরপুর 12। এভাবে বললেই হবে। সে কোথায়? সে নিউ মার্কেটে আছে। তাহলে সে নিউ মার্কেটে আছে যদি বলি, তাহলে হি ইজ অ্যাট নিউ মার্কেট, একটা জায়গা অর্থে বলা হচ্ছে। নিউ মার্কেট বলতে কোনো মার্কেটে গেছে বা বাজার সেটা নয়, এটা প্লেসকে ইন্ডিকেট করা হচ্ছে। নিউ মার্কেট তো অনেক প্লেস আছে, বাংলাদেশে আছে, কলকাতাতে নিউ মার্কেট আছে, বিভিন্ন জায়গায় কিন্তু আছে। বাংলাদেশের অনেক বিভাগীয় শহরে বিভিন্ন এলাকাতে এরকম নিউ মার্কেট নামে জায়গা থাকে। তো বললাম যে সে নিউ মার্কেটে, হি ইজ অ্যাট নিউ মার্কেট, হি ইজ অ্যাট নিউ মার্কেট। আমরা এখন কোথায় আছি? বললাম যে আমরা ধানমন্ডিতে আছি। এখন আমরা ধানমন্ডিতে আছি যদি বলি, তাহলে আমরা বলবো যে উই আর অ্যাট ধানমন্ডি। সহজ বাক্য, উই আর অ্যাট ধানমন্ডি। আসলে একটা বাক্য যদি আমি বুঝতে পারি, তাহলে সেই বাক্যর আলোকে কিন্তু বাকি বাক্যগুলোও আমরা সঠিকভাবে ইংরেজি করতে পারবো। তাহলে আমরা ধানমন্ডিতে আছি, উই আর অ্যাট ধানমন্ডি। তুমি যদি বলো আমি বনানীতে আছি, ঠিক আছে আমি বনানীতে আছি, তাহলে তুমি বলবে আই অ্যাম অ্যাট বানানি, আই অ্যাম অ্যাট বানানি, যে আমি বনানীতে আছি। আই অ্যাম অ্যাট বানানি মানে বনানী একটা জায়গার নাম, ঠিক আছে, একটা অভিজাত এলাকা। ঢাকা শহরের যেমন গুলশান, বনানী, এরকম বেশ কিছু অভিজাত এলাকা রয়েছে। তো তুমি বললে যে আমি বনানীতে আছি, আই অ্যাম অ্যাট বানানি। পরিশেষে বললাম যে এখন তুমি কোথায় আছো? তুমি বলে আমি ক্লাসে আছি, আমি ক্লাসে আছি। তুমি বললে যে আই এম অ্যাট দ্য ক্লাস, আই অ্যাম অ্যাট দ্য ক্লাস, মানে তুমি ক্লাস করছো। হ্যাঁ, আই এম অ্যাট দ্য ক্লাস, আমি ক্লাসে আছি। তো এইভাবে কিন্তু আজকে যে ছোট্ট ছোট বাক্যগুলো দেখালাম, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এরকম ছোট ছোট বাক্য বিভিন্ন সময়ে আমাদেরকে ব্যবহার করতে হয়, স্পিকিংয়ে হোক অথবা রাইটিংয়ে হোক। তো এই বাক্যগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অনেকের ধারণা ছিল আগে থেকে, হয়তো কেউ নতুন করে ধারণা পেলেন। তো এটা বুঝে থাকলে অবশ্যই এইভাবে আপনিও নিজে নিজে চেষ্টা করুন কিছু বাক্য তৈরি করার জন্য। বাংলা করুন, ইংরেজি করুন, এভাবে প্র্যাকটিস করেই তো
আমাদেরকে আরও দক্ষ হতে হবে, এই কাজটা করবেন। আমাদের এই ভিডিওটি বা ক্লাসটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আমাদের ভিডিও ক্লাসটিতে, এটিতে একটা লাইক দিন, ঠিক আছে? আর কমেন্ট করার বা শেয়ার করার অনুরোধ তো রইলই। আর নতুন ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন অন করে দিবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও ক্লাসগুলোর নোটিফিকেশন আপনি সহজেই পেয়ে যান এবং দেখতে পারেন, আর সেই সাথে সহজে ইংরেজি শিখতে পারেন। আর যে মেসেজটি আমি শুরুতে দিয়েছিলাম ক্লাসের, এই যে আমার হাতের এই বইয়ের কপিটি, যাদের প্রয়োজন তারা দ্রুত গতিতে আমাদেরকে নক করুন, বই সংগ্রহ করুন, খুব সহজে ইংরেজি শিখতে পারবেন। কারণ এই বইয়ের ক্লাসগুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে ছোট্ট বাচ্চারা দেখেও বোঝে ইনশাআল্লাহ। আর আপনি খুব দুর্বল হয়ে থাকলেও সহজে বুঝতে পারবেন। বইটিতে বাংলা উচ্চারণ, বাংলা অর্থও দেওয়া আছে। সো আপনারা যারা সহজে ইংরেজি শিখতে চান দ্রুত গতিতে বইটি সংগ্রহ করুন, ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার করুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক, এই প্রত্যাশা রেখে আপাতত আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো ক্লাসে। অ্যান্টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।